আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কথা শোনা যাচ্ছে। জি, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, গ্রেট। তো তো গত ক্লাসে কিছু পড়া ছিল। আহ, কিছু ভাওয়েল সাউন্ডস পড়িয়েছিলাম। ওই সাউন্ডস গুলোতে কারো কোনো সমস্যা থাকলে একটু আমাকে জানাবেন, বা এই যাবত কোনো সাউন্ড নিয়ে যদি প্রবলেম হয় যে এটা আমি ধরতে পারি নাই বা এটা বুঝতে পারি নাই। হুম। ঠিক আছে। অলরাইট। তার মানে কারো কোনো সমস্যা নাই? সমস্যা না থাকাটাই দরকার। আচ্ছা, এটা স্লাইড শো করছে এবং দেখাচ্ছি। ধন্যবাদ। হুম। স্যার, আমাদের গত ক্লাসটা মেবি আপলোড দেওয়া হয় না ইউটিউব। হ্যাঁ, সময় পাইনি তো আজকে। গত আজকে দিয়ে ফেলছি, সমস্যা নাই। স্যার, আমি একটু চেক পাবেন। করছিলাম, দেখি নাই তো এই জন্য আর কি এখনো পাবলিশ করি নাই, মানে লিঙ্ক করে আচ্ছা তারপর আচ্ছা। দিয়ে দিব আর কি। ওকে স্যার। আমাদের যদি ওইখানে ইউটিউবে আপলোড থাকে তাহলে দেখা যায় যে একটা প্রবলেম সামনে আসলে আমরা তখন তাৎক্ষণিকভাবে দেখে ওইটা সলভ করতে পারি। অলমোস্ট 3 নাম্বার যেটা সেটা আপলোড হয়ে গেছে। তো ওখানে গেলে পাওয়া যাবে আর কি। আচ্ছা, এমনিতে ওই যে সাউন্ডস নিয়ে কোনো প্রবলেম থাকলে পরে হচ্ছে, মানে ঠিক আছে, এটা করে দিলাম। কারণ ভাওয়েল সাউন্ডস গুলো হচ্ছে খুব, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। কারণ কনসোনেন্ট সাউন্ডের যেরকম জরুরি, ভাওয়েল সাউন্ডসটাও জরুরি। ভাওয়েল সাউন্ডস গুলো বিশেষ করে যেহেতু আকার ইকারে কাজ করে এবং অনেক নিয়ম কানুনের জন্য কাজ করে। যেমন আমরা আজকে এটা শেষ করার পরে চেষ্টা করব হচ্ছে আহ, একটা অধ্যায় নিয়ে কথা বলার জন্য আর কি। বিশেষ করে অধ্যায়টা হলো ইউজ অফ রা, মানে রাস রা সাউন্ডের হচ্ছে একটা ব্যবহার আছে। তো রা সাউন্ডস এর ব্যবহার নিয়ে কথা বলবো আর কি। মানে নেটিভরা সাধারণত বিশেষ করে আমরা লিস্টিং এ দেখি কোনো কোনো জায়গায় আর এর উচ্চারণ হচ্ছে, কোনো কোনো জায়গায় আর এর উচ্চারণ হচ্ছে না। এখন এই কোথায় হচ্ছে কোথায় হচ্ছে না না হওয়ার এগুলো কারণটা কি? তো এটার জন্যই বেসিকলি হচ্ছে দরকার হয়। যদিও বা আমরা অনেকে আহ, এই বিষয় নিয়ে খুব বেশি কনসার্ন থাকি না। তো এটা অনেক সময় কথা বলার সময় আহ, এটা খুবই জরুরি হয়। যে ধরুন হচ্ছে আমি কথা বলতেছি বা অন্য একজন কথা বলতেছে, আমি শুনতেছি, বাট সে এখানে যেটা করলো আহ আর এর উচ্চারণ করছে না, মানে নাই। তো এটা বেসিকলি হচ্ছে, যদিও বা খুব বড় না, মানে প্রবলেম না, তারপরে হচ্ছে এটা আমাদের এটা বড় একটা পার্থক্য আর কি, বিশেষ করে আমেরিকান এবং হচ্ছে ব্রিটিশের মধ্যে। তো আমরা যদি এইগুলোর একটু ব্যাখ্যা দেই বা জানি, তো সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে একমাত্র সাউন্ডস, রাইট, ভয়েস। অলরাইট। তো আমরা গত ক্লাস পর্যন্ত হচ্ছে এই জিনিসগুলো ছিল, যেমন এগুলো এগুলো সবই হচ্ছে ভাওয়েল সাউন্ডস, ঠিক আছে।
এগুলো খুবই ইজি। এখানে যেটা আছে যদি আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের মুখের শেপ, হ্যাঁ। আ, এটা আ, এটা একটু বড় আকারের হবে আ, এটা হচ্ছে অ। এই চারটাই হচ্ছে বেসিকলি হচ্ছে আমাদের আর ব্যাপারটা। তো এখানে একটু আমাদের ই করতে হবে, যেমন এই যে এখানে দুইটা করে আছে, বা সরি একটা করে আছে, এখানে দুইটা করে আছে। যেমন এইটার সাথে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই। তাহলে এইরকম না হয়, হবে কি এই, এই। এটা মাথায় রাখবেন, এটা উচ্চারণ হচ্ছে এই, এটা হচ্ছে আই। এটা আ সাউন্ড, এটা আ সাউন্ড আ, আই। এই, আই, ওই। এই, আই, ওই। ইয়া, এ, উয়া। ইয়া, এ, উয়া। তাহলে এই, আই, ওই, ইয়া, এ, উয়া। পরেরটা হচ্ছে আউ, ও। তো এইগুলো হচ্ছে ভাওয়াল সাউন্ডস, মানে সাউন্ডসটা আপনাকে কিন্তু মানে আহ, অনুধাবন করতে হবে সাউন্ডস গুলো কেমন, মানে এটাকে একেবারে ভিতর থেকে চিন্তা করতে হবে যে সাউন্ডসটা মানে আওয়াজটা কেমন হয়। কারণ আর না হয় আমরা যে নিয়মগুলো করতে যাব, দেখা যাবে কি এইগুলো আমরা বুঝতেছি না, কষ্ট হয়ে যাবে। আমি একটু এক্সাম্পল দিই, যেমন আমাদের আজকের যে অধ্যায়টা আমরা করার ট্রাই করব, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটাতে হচ্ছে ইউজ অফ রা সাউন্ডস বলি আমরা। যেমন আর এর ব্যবহার, ঠিক আছে, আমরা ফিডব্যাক সহই করব। বুঝতে হবে রা সাউন্ড বিষয়টা কি আসলে, হ্যাঁ। আমরা যেহেতু আইপিএ পড়ছি, তাহলে আইপিএ কোনগুলো, এই যেগুলো সবই কিন্তু আইপিএ। এই আইপিএ এর সোজা কথা, রা হলো ইংরেজির একটা মানে এটা হচ্ছে যে সাউন্ড আর কি, হ্যাঁ। যেমন ধরুন র্যাট, র্যাট বলার সময় এই যে এখানে এই রটা আমরা করছি, কনসোনেন্ট সাউন্ডস র। রান, তাহলে এইখানে আমরা র সাউন্ডটা করছি রান। এই যে রাইট, এইগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভিতরটা হচ্ছে ভাওয়েল। এই দেখেন এখানে এটা ভাওয়েল সাউন্ড। এ, এটা ভাওয়েল সাউন্ড, হ্যাঁ। আমি ভাওয়েল সাউন্ডের আরো একটা চার্ট আপনাদের সামনে রাখি, তাহলে সহজে আমি এটা করতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। তো সাউন্ডসের চার্টটা একটু থাকুক আপনাদের সামনে, তাহলে আমি বুঝায় বুঝে সাউন্ডের সাথে একেবারে সামঞ্জস্য করে করতে পারবো। তো ভাওয়েল হচ্ছে কিভাবে আসে, কেমনে, মানে কিরকম উচ্চারণ হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার থিঙ্কের উপরে, হ্যাঁ। তো আপনি কিরকম থিঙ্ক করতেছেন। ধরুন হচ্ছে আপনি এখন চিন্তা করলেন যে রাইট, তাহলে রাইটের র আছে, পরেরটা কি সাউন্ড হবে, এটা আপনার থিঙ্কিং। তারপরে ধরেন আপনি যদি বলেন লেট, তাহলে লা সাউন্ড আছে, তাহলে কি এই না আই, যদি আই দেন তাহলে লাইট, তাহলে হ্যাঁ লাইট হয়ে যাবে। আর যদি এটা দেন লেট, লাইট আর লেটের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে, বুঝতে পারছেন। এই পার্থক্যগুলো কিন্তু যেমন আকার ইকার যে পার্থক্যগুলো করে, যেমন কর সাথে আকার দিলে হয়ে যায় কা, কিন্তু ইকার দিলে হয়ে যাবে কি। ঠিক এরকমই হচ্ছে গিয়ে এখানে বড় একটা পার্থক্য দেখা যায়। আমরা জানি যে আকার ইকারের চেঞ্জের কারণে বিশাল বড় সমস্যা হয়। আপনি যদি বেসিকলি হচ্ছে চিন্তা করেন যে আমি দুলাল একজনের নাম, কিন্তু আপনি দরশুকার দু না দিয়ে আপনি আকার দিয়ে ফেললেন, তাহলে দেখা যাবে কি তার পুরো ঘটনাটা উল্টে গেছে। তো এই জন্য আমরা এই জিনিসটা জানার দরকার। বাট এটা সাধারণত আমরা ব্রিটিশরা এটা উচ্চারণ কি করে না, মানে অনেক সময় এটা করে না, ব্রিটিশরা করতে চায় না, হ্যাঁ। এবং খুবই হালকা ভাবে করলেও খুব হালকা থাকে, আমেরিকানরা খুব স্ট্রং ভাবে করে, সমস্ত জায়গায় করে। আমরা বেসিকলি হচ্ছে এখানে কিছু নিয়ম মানে মানার চেষ্টা করব। বেসিকলি আর কোথায় হবে, আমরা যদি একটা মানে করি, এটার প্রয়োগটা দেখি। বেসিকলি হচ্ছে আমাদের প্রয়োগ জানা দরকার, যে নেটিভের কথা বলার সময় এগুলা কিরকম প্রয়োগ করে। তো এই জন্য বেসিকলি আমাদেরকে মানে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ একটা মডিউলে নিয়ে যাই, ধরেন লিসনিং এর মডিউল নিয়ে গেলাম, হ্যাঁ। আমাকে জানাবেন আপনারা শুনেন কিনা বা শুনছেন কিনা, এখনো লিসনিং করিনি। Right?
আচ্ছা, একটা IELTS 17, published by Cambridge University Press and Assessment 2022. This recording is copyright. Test 1. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. আচ্ছা, এই কথাগুলো কি মানে ডিস্টিংক্ট কি শোনা যায়, যেটা আপনি শোনাতে চেষ্টা করলাম? শুনেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে, তবে একটু Clear- আস্তে শোনা যাচ্ছে, বুঝতে একটু কষ্ট হচ্ছে। মানে ক্লিয়ার না, না? স্যার, কথা তো বুঝতে পারতেছি, বাট একটু আস্তে শোনা যাচ্ছে, মনে হয় যেন মানে অনেক দূরে আছে এরকম। লিস্টিংটা দূরে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে অনেক দূর থেকে নাকি? জি জি জি, এরকম টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার নতুন করে শেয়ার করছি। All recordings will be played once only. এখন কি ক্লিয়ার হয়েছে না আগের মতো দূর দূর থেকে শোনা যায়? না স্যার, এখন কাছের থেকে শোনা যাচ্ছে। মানে ক্লিয়ার মোটামুটি পাচ্ছেন, তাই তো? জি স্যার। The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. ট্রান্স আচ্ছা, ট্রান্সফার বলেন না, ট্রান্সফার ইয়ে আনসার। দেখেন আনসারের কিন্তু কি বলছে, আনসার, রাইট? Answer, Now to answer. part 1. নাও টার্ন, এখানে কিন্তু টার্ন বলেন, নাও টার্ন, এবং অ্যান্সারের কিন্তু আর বলছে না, খেয়াল করেন, হ্যাঁ? তো এই বিষয়গুলো First, হয় আর you কি। have some time to look at questions 1 to 5. হুম। Carefully and answer questions 1 to 5. Hello. Oh, hello. My name's Jan. Are you the right person to talk to about the Buckworth Conservation Group? Yes, I'm Peter. I'm the secretary. Good. I've just moved to this area and I'm interested in getting involved. I was in a similar group where I used to live. Could you tell me something about your activities, please? এই যে আমরা যে অডিওটা শুনলাম, আহ মোটামুটি 10% বুঝতে পারছেন কেউ আছেন? যে মোটামুটি অনেকটাই পুরো বিষয়টা বুঝতে পারলাম, কি করতে পারবেন? স্যার, মেবি আমার হেডফোনে ভালো মতো বোঝা যাচ্ছে না, নাকি কি জানি, আমি অতটা বেশি বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারিনি। তোর সাউন্ড অনেক বাজতেছে। মানে সাউন্ড বাফারিং করছে, মানে ক্লিয়ার না এরকম? জি। স্যার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না সাউন্ডটা। হুম, রাইট রাইট, অলরাইট। ওকে, এটা ফিক্স করছি, হ্যাঁ।
এরকম হওয়ার কথা না। Step more responsible. Turn your answers to the answer sheet. Now turn to part 1. আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন না এখনো সমস্যা হয়? স্যার আমার একটু সমস্যা হচ্ছে, বাকিদের জানি না। বাকিদের কি ক্লিয়ার শোনেন না? বললে বললেন আমাকে ক্লিয়ার শোনেন কিনা? Excellent. Could you tell me something about your activities, please? Of course. Well, we have a mixture of regular activities and special events. বোঝা যায়? ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না? এরকম তো হওয়ার কথা না যে আসলে ক্লিয়ার হবে না। আহ, স্যার আমার মনে হয় আমরা কথাগুলো বুঝতে পারছি না, এই জন্য ক্লিয়ার না। সেটা কি হইলো কিনা? আচ্ছা দেখেন তো, মানে আবার একটু প্লে করছি। Yes, I'm Peter. Getting involved. I was in Yes, I'm Peter. I'm the secretary. এই যে আই এম পিটার, আই এম দ্য সেক্রেটারি, এইগুলো কি বুঝেন? না স্যার। না, এ, না স্যার বলতে কোনটা? তুমি অডিওটা কি কানে ঠিক মতো বাজছে? মানে ধরো লিস্টিংটা বোঝা যাচ্ছে না, কিন্তু অডিওটা শুনতে হচ্ছে কিনা? স্যার আমি বলি, এখানে মানে কিছু একটা বলতেছি, এটা বুঝতেছি, বাট কি বলতেছি সেটা বুঝতেছি না। নর্মাল ওয়ার্ড গুলো তো বোঝার কথা, বাট মানে মনে হচ্ছে যে কি আমার হেডফোনের সমস্যা, নাকি ওইখান থেকে আওয়াজটার কোনো বাফারিং হচ্ছে, আই ডোন্ট নো স্যার। মানে আওয়াজটাই দরকার বেসিকলি। আমার এখানে তো মানে আওয়াজটাই আহ করা লাগবে, বোঝা লাগবে, ঠিক আছে? আর না হয়তো সমস্যা। আমি এখন আবার লাস্ট ট্রাই করছি, দেখো মানে ক্লিয়ার কি শোনা যায় কিনা, ক্লিয়ার হইতে হবে। I'm the secretary. Good. I've just moved to this area and I'm interested in getting involved. মানে I এটা was এটা কি ক্লিয়ার শোনা গেছে এখন? না, স্যার স্যার এখন শোনা যাচ্ছে, এখন এখন ঠিক আছে। এখন ক্লিয়ার স্যার ক্লিয়ার রাখছে তো, মানে স্যার বুঝি না, এখন সমস্যা নাই, জি মানে স্যার, এখন বোঝার সাউন্ড দরকার নাই। বুঝতেছি। স্যার এখন বুঝতেছি, ক্লিয়ার ক্লিয়ার আছে স্যার, হচ্ছে। ঠিক আছে, এটা দরকার, এটা দরকার। সাউন্ড ক্লিয়ার। অলরাইট। Hello? Oh, hello. My name's Jan. Are you the right person to talk to about the Buckworth Conservation Group? Yes, I'm Peter. I'm the secretary. Good. I've just moved to this area and I'm interested in getting involved. এগুলো শোনা যাচ্ছে তাই তো? আচ্ছা, আমি একটা যেটা করবো, আমি আসলে যেটা বোঝানোর ট্রাই করছি বা ধরিয়ে দেওয়ার করতেছি, এটা হচ্ছে যে আমি এখানে একটা অডিও স্ক্রিপ্ট দিই, উনি যা বলে তার একটা অডিও স্ক্রিপ্ট আছে এখানে। এই যে এটা একটা অডিও স্ক্রিপ্ট। এখন আমরা যদি কেউ পড়তে চান, একটু পড়ে শোনায়েন, যে বিশেষ করে এতটুকু পড়লেই হবে, হ্যাঁ? এই কয়েকটা লাইন আর কি, একটু পড়ে শোনান, একটু পড়েন।
যে কেউ একটু কষ্ট করে পড়েন, শব্দ করে পড়েন। সবই ঠিক আছে, শুধু পড়তে নারাজ নাকি? আমার হলে তো হবে না। স্যার আমি ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পড়া লাগবে। স্যার নাম সহ বলবো? হ্যাঁ, সমস্যা নেই, নাম সহ ভালো হয়। ওকে। Peter. Hello. John. Oh, hello. My name's John. Are you the right person to talk to about the backward conservation group? Peter, yes, I'm Peter. I'm the secretary. John, dude, I have just moved to this area and I'm interested in getting involved. I was in a similar group where I used to live. Could you tell me something about your activities, please? গুড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নেক্সট ওয়ান। অন্য কেউ পড়তে চাচ্ছিলেন? স্যার আচ্ছা, আমি একটু লেখক। পড়বো। হ্যাঁ, তুমি একটা লাইন পড়ো তো। জি। Peter, hello. John, oh hello, my name is John. Are you the right person to talk to about the backward conversion group? থ্যাংক ইউ, ঠিক Peter, আছে, সুন্দর পড়ছো। শোনো, ভুল পড়ো না, মাঝে মাঝে ভুল পড়ে ফেলো, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমিও যদি পড়ি বা যে কেউ পড়ে, সাধারণত এটাকে আমরা কি বলি? যেমন পিটার, হ্যালো। জেন, ও হ্যালো, মাই নেম ইজ জান, এরকম। অথবা কেউ যদি বলে জান, সেটাও বলতে পারে। আর ইউ দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট দ্য ব্যাকওয়ার্ড কনভারসেশন গ্রুপ, এটা হতে পারে। ইয়েস, পিটার বলতেছে পিটার, ইয়েস আই এম পিটার, হ্যাঁ আই এম দ্য সেক্রেটারি। জেন বলছে গুড, আই হ্যাভ জাস্ট মুভ টু দিস এরিয়া অ্যান্ড আই এম ইন্টারেস্টেড in getting involved. ভালো কথা। তাহলে I was in a seminar group where I used to live. খুব ভালো কথা। তাহলে এবার ধরেন হচ্ছে could you tell me, কি বলি, could you tell me something about your activities please? ধরেন এটা হচ্ছে আমাদের সাধারণ যে কথাগুলো আমরা বেসিকলি হচ্ছে বলে থাকি, বা আমরা এটা পড়লে আমরা এটাই অনেক ভালো, এর চেয়ে ভালো স্ট্যান্ডার্ড হয় না। না জানলে পরে, তা জানলে যেটা হয়, জানা বলতে আমি এটা বুঝতে চাচ্ছি, এইটা যখন একজন আপনি যখন এই কথাগুলোই লিসনিং করতে যাবেন, এটা ক্যামব্রিজের 17 থেকে নেয়া, একেবারে আপডেট, মোটামুটি অনেকটাই আপডেট, কারণ এখন 20 চলে, তারপর আমি বলবো আপডেট অনেক। তো এই জায়গাটা দেখেন তারা কি বলছে, আমরা যেটা পড়ি আদলে, মানে আদতে তারা কি সেটা বলে কিনা, হ্যাঁ। তো Secretary. Good. Hello. Oh, hello. Questions 1 to 5. আমার ওইটা জানার দরকার নাই। Hello. Oh, hello. My এই যে name's হেলো বলার ধরনটা বুঝছেন, যে কনভারসেশন করছে, যে হ্যালো মানে একটু কোয়েশ্চেন, এই হেলো মানে কোয়েশ্চেন করছে, ঠিক আছে। Jan. মাই নেম ইজ জ্যান, যাই হোক। Are you the right person to talk to about the Jan? Are you the right person to talk to about the Buckworth Conservation Group? Yes. তো এখন ধরেন সে তার মতো করে বলছে, এখানে কিন্তু সে আমেরিকান নিঃসন্দেহে, হ্যাঁ, এই জন্য আর ইউ দ্য রাইট পারসন, হ্যাঁ, টু টক অ্যাবাউট কি দ্য ব্যাকওয়ার্ড কনভারসেশন গ্রুপ। তো পিটার কি বলছে? I'm Peter. I'm ইয়েস আই এম পিঠা। তাহলে আমরা শুনতেছি পিটার, সে বলতেছে পিঠা। এই পিঠা কি কেক পিঠা কিনা, আমরা যে পিঠাগুলো বানাই? আসলে সেই পিঠা না, এটা তার নাম। তো দেখেন এইখানে কিন্তু সে কি করলো, আর এর উচ্চারণ করলো না। আমরা লিসনিং করবো, আর এখান থেকে অলমোস্ট আমি ওই অধ্যায়টারই একটা বড় সমাধান দিয়ে দিচ্ছি। যেমন ধরেন, মাথায় রাখবেন যে এটা হচ্ছে যদি কোনো একটা সেন্টেন্সের শেষে, এক কথায়, মানে এই যে শেষে বলতে শেষ হয়ে গেছে, এই যে আই এম দ্য পিটার, ফুল স্টপ আসছে, যার কারণে এখানে যখন আর থাকবে, সেই আরটা কি হবে, হবে না, মানে ওটা সেটা বলে না, খেয়াল করছেন? আচ্ছা, এবার দেখেন, the secretary. Good. আই এম দ্য সেক্রেটারি, হ্যাঁ আই এম দ্য সেক্রেটারি। আমরা বলি সেক্রেটারি, বাট সেক্রেটারি না, সেক্রেটারি। আমরা বলি প্রাইমারি সেক্রেটারি। Are you the right person to talk to about the Buckworth Conservation Group? Yes, I'm Peter. I'm the secretary.
তাহলে সেক্রেটারি এখানে আবার কিন্তু আর এর উচ্চারণ করছে, এই যে এখানেও কিন্তু নিঃসন্দেহে আর উচ্চারণ করছে, কেন করছে দেখবেন, এরপরে ওয়াই এর জন্য না, এখানে সে সেক্রেটারি একটা রি, আর এর পরে কি হলে রি হয় বলেন তো, এই যে ই সাউন্ড আছে কিন্তু, হ্যাঁ, মানে ওয়াই এর জন্য না কিন্তু, রি, ই, সেক্রেটারি, ঠিক আছে, এই জন্য সেক্রেটারি। তারপর ধরেন এই জায়গাটা কি বলছে, Good. I've just moved to this area and I'm এই যে এখানে এরিয়ার কথা কিন্তু বলছে, এখানে আর রয়েছে হচ্ছে এরিয়া। খেয়াল করবেন রা কেন হয়েছে, কারণ রিয়া, ইয়া, একটা ইয়া সাউন্ড আছে, ইয়া, বাট এই জন্য হচ্ছে এরিয়া, এই জন্য আর এর উচ্চারণটা এখানে করলো। interested in getting involved. I was in a similar group where দেখেন এখানে সিমিলার গ্রুপ, তাহলে সিমিলার আর কিন্তু বলে নাই, কেন বলে নাই, এই আর এর পরে কিন্তু এই যে গ্রুপ, এখানে গা সাউন্ড, এটা গ্রুপ, হ্যাঁ গ্রুপ, তাহলে গা সাউন্ড এটা কনসোনেন্ট সাউন্ড, মাথায় রাখতে হবে। এই যে আর এর পরে যখন কনসোনেন্ট আসে তখন আর এর উচ্চারণ হয় না। I used to live. ওয়ার আই ইউজ টু লিভ, দেখেন এই ওয়ার এর কিন্তু আরো কিন্তু বলে নাই, কিন্তু এখানে অনেক সময় লিঙ্ক করে করলে বলে, ওয়ার আই যদি একসাথে বলতো আর কি, এটা তাদের উপর। Could you tell me something? দেখেন এখানে আমরা বলি কুড ইউ টেল মি, হ্যাঁ, বাট সে কিন্তু কুড বলে নাই, কুড ইউ বলে নাই, আমরা পড়ার সময় কিন্তু কুড বলছি, লিখার সময় কুড বলে লিখবো নিঃসন্দেহে, বাট কি বলছে, হ্যাঁ, I was in a similar group where I used to live. Could you tell me something about your activities, please? এই খুঁড়িওকে বলতে খুঁজিও, আমরা এটা একটা অধ্যায় শিখে নেবে কখন খুঁজিও বলে, এটা আজকের অধ্যায় না আমাদের, বাট এটার উপর আমাদের একটা অধ্যায় আছে, হ্যাঁ, খুঁজিও, উজিও, ডিজিও, হ্যাঁ এরকম আছে, এগুলো শিখবো। হ্যাঁ টেমি, তো টেলমি কে কেন টেমি, কুড ইউ টেল মি সামথিং, এখানে বাউট ইউর, তাহলে এই যে ইয়, এখানে আর উচ্চারণ করে না, অ্যাক্টিভিটিস প্লিজ, যাই হোক, বুঝতে পারলেন মোটামুটি যে ধরেন কোথায় আর এই যে করছে না, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা বেসিকলি। তো আমাকে যে বিষয়টা বা আপনাদেরকে জানা লাগবে সেটা হচ্ছে, মাথায় রাখবেন, আর যখন শুরুতে মানে এক কথায় শুরুতে এক কথায় আপনার মাথায় রাখবেন, রা সাউন্ডের পরে যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে আর এর উচ্চারণ হবে, না হলে হবে না, এই একটা নিয়ম মাথায় রাখবেন। বাকিগুলো যা নিয়ম কানুন থাকবে বা আছে, ওইটার উপরে এত বেশি মানে কষ্ট করার দরকার নেই, যদিও অনেক নিয়ম, অনেক সুন্দর সুন্দর আলোচনা এখানে আছে, যে সেই ক্ষেত্রে আমি বেসিকলি যে বিষয়টা করব আপনাদের এখানে, যেমন এখানে কেন এখানে আর এর উচ্চারণটা হচ্ছে বা কেন হচ্ছে না, এই জায়গাটা হচ্ছে আমি আপনাদেরকে, হ্যাঁ বেসিকলি হচ্ছে করে দিব, হ্যাঁ। তো এখন ব্যাপারটা হলো গিয়ে এই জায়গায় মানে কারণ এখানে আর এর উচ্চারণ কেন হয় ভাওয়েলের পরে, এক কথা হচ্ছে, হ্যাঁ ভাওয়েলের পরে যদি মানে এটা থাকে আর কি, ভাওয়েল মানে এই যে ভাওয়েল ঠিক করেন, হ্যাঁ, তো এই যে রেড, আর এর পর একটা এ সাউন্ড আছে, মাথায় রাখবেন আর এর পরে যদি রা সাউন্ডের পর ভাওয়েল থাকে তাহলে উচ্চারণ হবে, যেমন রানের ক্ষেত্রে রার পরে আ, রোড, হ্যাঁ রোড, তাহলে ও রোড, রোড, তাহলে রা, ও রোড, ঠিক আছে। তারপর হচ্ছে শব্দের মধ্য যদি, হ্যাঁ এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে, একটা নিয়ম মাথায় রাখবেন, শব্দের শুরুতে যদি রা থাকে বা আর থাকে সেই ক্ষেত্রে আর এর উচ্চারণ হয়। আচ্ছা, এখন তারপর এবার ধরেন শব্দের মধ্য আর এর ভাওয়াল থাকলে, যদি ভাওয়াল থাকে তার মানে এখানে ভাওয়ালটাই জরুরি, যেমন এখানে arrive, এই যে আর এর উচ্চারণ হচ্ছে আরিভ, আরিভি এরকম বলি না কিন্তু, এ ডাবল আর এর রি, অথবা এ আর আই আর রি, ভিই আর ইভি এরকম কিন্তু আমরা বলি না অ্যারাইভ। তো এইখানে উচ্চারণ কি হবে অ্যারাইভ, এটা যদি বা উচ্চারণটা এরকম হবে না, হবে অ্যারাইভ, অ্যারাইভ, আমরা অ্যারাইভ বলি আর কি, বাট সাউন্ডে কি বলছে অ্যারাইভ। এবার দেখেন কারেক্ট, কারেক্ট, এই যে রার পরে একটা এ সাউন্ড আছে, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আবার দেখেন আরাউন্ড, রাউন্ড, দেখেন আউ এই সাউন্ডটা আছে, হ্যাঁ রাউ, আর রাউন্ড এই রার পরে আছে, যেমন ভেরি, ভেরি পরে ই সাউন্ড আছে। তো এটা বুঝতেই পারলেন আপনারা হচ্ছে যে এখানে বেসিকলি হচ্ছে প্রত্যেকটা ইসের পরে ইয়াস। 3 নম্বর নিয়মটা দেখেন, ভাওয়েলের মাঝখানে মাঝে যদি আর থাকে মানে ভাওয়েলের
দুই ভয়েলের মাঝখানেও যদি থাকে, যেমন দুই ভয়েল বলতে কোনটা খেয়াল করেন, যেমন ক্যারি, ক্যারি, হ্যাঁ, এখানে রিড মানে এই যে দেখেন ক্যারি, তো এই যে দেখেন রা সাউন্ড আছে, রা সাউন্ডের পরে কিন্তু এটা একটা ই আছে, হ্যাঁ, মানে আর এর সাথে একটা ভয়েল আছে, ভেরি, ফর রেস্ট, এই যে ফরেস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন স্পিরিট, এইগুলোতে রার পরে প্রত্যেকটা রায়ের পরে কিন্তু আপনার একটা ভাওয়েল আছে, রার পাশে, তার মানে কি, মানে ভাওয়েলের সাথে মাঝে কিন্তু কি থাকবে, একটা রার ব্যাপার থাকবে। এখানে রার প্রত্যেকটাই কিন্তু সংযুক্ত আছে, একদম মানে জোড়া লাগানো আছে। এইবার আমরা যদি এত কিছু নিয়ম যদি মনে রাখতে না পারি, একটা নিয়ম মাথায় রাখবেন শর্টকাট যেটা, যে বেসিকলি মাথায় রাখবেন এই রা সাউন্ডের পরে অবশ্যই যদি এটা উচ্চারণ হতে চায় তাহলে আপনার মানে ভাওয়েল সাউন্ডস হবে, হ্যাঁ, আপনার এটা মাথায় রাখবেন, ভিএস ভাওয়েল সাউন্ডস হবে, কেমন। আর অন্য সব শুধু নিয়ম বলার জন্য বলা নিয়ম, যেমন ধরেন মানে আর না হওয়ার পিছনে কারণ একটাই, কনসোনেন্ট সাউন্ড, অথবা তারপরে কোনো ভাওয়েল নাই। যেমন ধরেন এখানে খ, দেখেন এই আর এর পরে কিছু নাই বলে এটা আর হয় নাই। প, এখানে ফার পরে হচ্ছে আর এর কিছু নাই, টিচা, রার পরে কিছু নাই, এটা ভাওয়েল থাকলে কিন্তু হয়ে যেত ডক্টর, মাদা, এরকম আর কি। আমি যেটা বললাম আপনাদের একটু বোঝানোর ট্রাই করলাম আর কি, হ্যাঁ। বাট এই জায়গায় দেখেন আর এর পরে কনসোনেন্ট থাকলে আর হবে না, তো এইখানে আবার কনসোনেন্ট কিন্তু এখানে কিন্তু নাই, সরি আছে। যেমন এই যে কনসোনেন্ট, এই যে কনসোনেন্ট, সবগুলি কনসোনেন্ট। যেমন আমরা যদিও বা এটা আমেরিকানে বলে পার্ক, তারা করবে, ব্রিটিশরা কিন্তু পার্ক বলে, বলে পার্ক, এরকম বলে আর কি, হদ এরকম উচ্চারণ করে, হ্যাঁ, বধ এরকম করে, বীর এরকম বলে, তারপরে ধরেন হচ্ছে যেমন থন, এই ধরনের কথা বলে, হ্যাঁ। তো যাই হোক, এই ধরনের কথা মানে আপনারা মাথায় রাখবেন এতটুকু। তবে এই এই জায়গাটা আবার খুব বেশি আপনাদের একটু মাথায় রাখতে হবে, যে এই যে এই নিয়মটা একটু মাথায় রাখবেন। ব্রিটিশরা যে সমস্যা করে ফেলে, এটা লেটার দিয়ে, লেটার আমরা যেখানে এ এবং আর ব্যবহার করি, ওরা চারটা আস আমরা জানি, তার একটা বড় আ হচ্ছে এটা ব্যবহার করে। ই আর, আই আর, ইউ আর, কি বললাম, ই আর, আই আর, ইউ আর, এই ক্ষেত্রে তারা ওই যে 4 নাম্বার মানে টা ব্যবহার করে। এবং ও আর যেখানে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মাথায় রাখবেন, সেখানে ও অথবা এই যে এরকম হয় আর কি, এই টাইপ হয়, বুঝতে পারছেন। এটা একটু মাথায় খুব ভালো করে রাখবেন, এটুকু খুব কাজে আসবে। আমরা বেসিকলি এইবার ধরেন এটার এক্সাম্পল যদি চান, তাহলে এই যে এটা হলো এক্সাম্পল খ, হ্যাঁ, এখানে আপনার ইউ আর আছে এরকম, হ্যাঁ, এ আর ইউ আর আই আর এরকম থাকলে এইরকম এই যে উচ্চারণ করা হচ্ছে খ, নস, হ্যাঁ, ফাদা, এরকম খাদ। তারপর ধরেন বাকি আর গুলো দরকার হবে না, এগুলো একটু বিস্তারিত আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে আমরা প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে। প্র্যাকটিসে যাওয়ার আগে একটা জিনিস বলি, আমি মাঝখানে বলেছিলাম লিঙ্ক করা যায়, কিছু কিছু ইয়ে আছে। যেমন আপনি মাথায় রাখবেন লিঙ্ক কখন করবেন, এই যে ফারের এটা লাস্টে কিন্তু কি আছে, আর আছে, বাট রা সাউন্ড সবসময় চাবে তারপরে যদি কোনো একটা ভাওয়েল সাউন্ড পায়, সেক্ষেত্রে লিঙ্ক করে পড়ার ট্রাই করতে হবে। তাহলে ফারের সাথে আওয়ে, তাহলে আওয়ে এটা হচ্ছে একটা মানে প্রথম সাউন্ড, দেখেন এই যে আওয়ে, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে, এটা একটা ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড, কেমন। যেমন ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে, এটা আপনি চাইলে একসাথে বলতে পারবেন, কিন্তু কথা বলায় অনেকে যদি পজ দেয়, আই এম লিং ফার অ্যাওয়ে, যদি এরকম করে কেউ ভেঙে বলে ওকে ফাইন, সেটা বলতে পারে। বাট একসাথে দিলে ফার অ্যাওয়ে, আই লিভ ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে, এটা হতে পারে কার ইঞ্জিন, কার ইঞ্জিন, মানে যদি এরকম হয়, মাই কার ইঞ্জিন নট গুড, মাই কার, একটু পজ দিয়ে যদি ইঞ্জিন বলে তাহলে সেখানে একটু সমস্যা। বাট একসাথে বলে ইঞ্জিন, দ্য কার ইঞ্জিন, কার ইঞ্জিন, কার ইঞ্জিন, এটাকে কার ইঞ্জিন, কার ইঞ্জিন, এরকম। যেমন টিচার ইজ হিয়ার, হ্যাঁ, টিচার, টিচার ইজ হিয়ার, ইজ হিয়ার, তাহলে কিন্তু আপনি যদি একসাথে বলেন টিচার ইজ, টিচার ইজ হিয়ার, টিচার ইজ হিয়ার, আপনারা কি বুঝতে পারছেন, মানে কোনো ধরনের সমস্যা হলে একটু বললেন আমাকে। এটুকু বুঝছেন কিনা যে এর কিভাবে আসলে উচ্চারণগুলো কেন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে।
এটা কি মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার, শুনতেছি। শুনতেছেন? কোনো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত কারো? না স্যার, আপাতত কোনো প্রশ্ন নাই, যদি প্রশ্ন থাকে তাহলে এটা পরে জিজ্ঞেস করবো। ঠিক আছে, ঠিক ঠিক, অলরাইট। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে এবার ধরেন আর ওইরকম এই জিনিসগুলো দরকার নেই, এটা খুব বেশি একটা মানে বিগ ডিল। আর আমেরিকানের ক্ষেত্রে কোনো কথাই নাই, তারা সারাক্ষণই আর এর উচ্চারণ করে, এরা তুলনা করলে একই রকম কিছু তুলনা আছে ওরা আমেরিকান মানেই হচ্ছে ওরা বলবে, হ্যাঁ, যেমন ধরুন খার, ব্রিটিশ বলবে খা, ওরা বলে হাত, এরা বলে হার্ড, হ্যাঁ, আর উচ্চারণ করবে হার্ড, হ্যাঁ। তারপর হচ্ছে বার্ড, হ্যাঁ, এরকম ওরা বলে বাঁধ, এটা বলে বার্ড। এখানে বলবো টিচার, হ্যাঁ, এরকম করে আসে আর কি। তো যাই হোক, আচ্ছা, তারপর ধরেন হচ্ছে এখানে আপনার বেশ কিছু প্র্যাকটিস আছে, এগুলো একটু করতে হবে। এগুলো করলে বুঝবেন আপনাদের প্রথম দিকে আছে বড় একটা এক্সাম্পল দেওয়া আছে, বাট আমাদের স্যার হোমওয়ার্ক আমার একটা হিসেবে। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো, আহ, সমস্যা নেই। স্যার বলতেছি, আমরা ব্রিটিশটা বেশি ফলো করব নাকি আমেরিকানটা বেশি ফলো করব? আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড ধরবো হচ্ছে ব্রিটিশ, ঠিক আছে, এটা আমরা স্ট্যান্ডার্ডে রাখবো, কেমন? এটা আমাদের মূল স্ট্যান্ডার্ড, কিন্তু যদি আমেরিকান ধরে শেখা হয় তাহলে অনেক নিয়ম আছে যেগুলো আমরা কোনোভাবেই করতে পারবো না, বুঝে গেছেন? জি স্যার। তো ওকে। অবশ্যই আমরা ধরে রাখবো কি একেবারে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা ধরবো, ব্রিটিশটাই করবো, কারণ এই যে এখানে যদি আমরা আমেরিকান ফলো করি তাহলে এগুলো শিখারই দরকার নাই, কারণ আমেরিকান সব জায়গায় আর উচ্চারণ করে। তাহলে এখানে আমার তার মানে কি, আমাদের তো যে উচ্চারণ যে এখন যেটা আমরা একটু আগে লিসনিং শুনলাম, ক্যামব্রিজের 95% লিসনিংই হচ্ছে ওই ব্রিটিশের, ঠিক আছে। তো এটা আমরা বুঝি না বলে, ন্যাচারালি বুঝি না বলে আমরা অনেক সময় আহ, সঠিক অ্যান্সার করতে পারি না, মানে কানের উপর দিয়ে যায়, বুঝি না, এরকমটা হয়। ক্লিয়ার? এই হচ্ছে বিষয় আর কি। ওকে। ওকে ঠিক আছে স্যার, ক্লিয়ার। অলরাইট, তো এই জায়গাটা আমরা কিছু হোমওয়ার্ক করব। এটা যেমন দ্য কার ইজ ভেরি ফাস্ট, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে কি, এখানে আর আছে হচ্ছে দুইটা, এই যে একটা, এই যে একটা, কোথায় হবে আর কোথায় হবে না, এই বিষয়গুলি হচ্ছে আমাকে যেটা করতে হবে, আপনারা লিখে, হুম, এটা লিখে বলতে এগুলো আপনারা পেন্সিল দিয়ে অথবা হচ্ছে একটু কেটে আমাকে ই করবেন, যেমন হলে পরে এটা টিক মার্ক দিবেন, আর হবে না হলে এটাকে ক্রস দিবেন, মানে যেটা হবে আর কি, মানে এই যেখানে যেমন দ্য বাঁধ, হ্যাঁ, তাহলে বাঁধ, এখানে এখানে হবে কি হবে না এটা আবার, এখানে আবার আর আছে, এটা হবে কি হবে না, এটার উপরে আপনার একটা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে। এই যে এইগুলো, যে এইগুলো আছে বিশেষ করে, এই যে এখানে যে কটা সেন্টেন্স আছে আর কি, হ্যাঁ, 115 থেকে 116 নাম্বার পেজ, এই দুইটার হোমওয়ার্ক করবেন যদি আপনারা বুঝে থাকেন। শুধু মাথায় রাখবেন, মানে অনেক নিয়ম কানুন আছে, বাট শর্টকাট হচ্ছে, ধরেন এটা হচ্ছে রা সাউন্ড, কেমন? এই রা সাউন্ডটা হওয়ার জন্য শর্ত হচ্ছে, যেমন এটা হচ্ছে রা সাউন্ড, কেমন? এই রা সাউন্ডটা হবে যদি রা সাউন্ডের পরে ভাওয়েল সাউন্ড আসে। তো দেখছেন ভাওয়েল সাউন্ড কতটুকু ইম্পর্ট্যান্ট। আর নয় হবে না, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নাই, নিয়ম অনেক আছে। এত নিয়ম পড়লে দেখা যাবে কি, নিয়মটা হচ্ছে আমরা অনেক বেশি লেন্থি, যারা হচ্ছে গিয়ে ধরেন আর একটু খুব ভালো করেই করতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ করতে পারেন, কোনো আমি নিঃসন্দেহে সাপোর্ট করবো পড়ার জন্য, তবে শর্টকাট নিয়ম রাখেন যে রা সাউন্ডের পরে অবশ্যই ভাওয়েল সাউন্ড আসতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি ভাওয়েল সাউন্ডটাকে বুঝতে হবে। তো বুঝলে পরে এখন ধরেন আমার যে এখানে যে 3 নাম্বার সেন্টেন্সটা আছে, দ্য কার ইজ আউটসাইড, হ্যাঁ, এখানে এই আর এর উচ্চারণটা কি হবে কি হবে না বলেন, বা কেন হবে এটা একটু আমাকে ফিডব্যাক দেন। স্যার আই থিঙ্ক এটা হবে, কারণ হচ্ছে এখানে তো আরটাই সব, মানে সেন্টেন্সটা শেষে হচ্ছে আর, এটার শেষে এখানে এখানে আমি আমি এই সেন্টেন্সের কথা বলছিলাম, এই যে এটা। জি জি, আমি সেটার কথাই বলতেছি, দ্য কার ইজ আউটসাইড। হ্যাঁ, এখানে আর এর উচ্চারণ যদি হয় সেটা কেন হবে?
যদি হয় তাহলে কেন হবে? হ্যাঁ, মিম বলো। তারপরে ভাওয়াল আছে এই জন্য। ভাওয়েলের নাম কি? কি ভাওয়েল আছে বলো তো? ভাওয়েলটা কি? ভাওয়েলের নাম কি? স্যার আই। বুঝি নাই, বুঝি নাই। স্যার আই। ই ভাওয়াল ই। আই হবে না। আই তো স্যার হচ্ছে আউট লেটার। আই হচ্ছে কি? লেটার। বুঝা স্যার গেছে? আউটসাইডের ও আছে বলে কি আর উচ্চারণ হবে এটা? আয় হায়, এতক্ষণ কি বললাম আর আপনি এটা কি বলতেছেন? এই যে কারের পরে কারের যে আটটা, এই আটটা হওয়ার শর্তটা কি? যদি হয়, আমি বলছি কেন হবে। তো আমরা তো একটা নিয়ম পড়ছিলাম, মনে আছে যে এই যে রা সাউন্ডটা আছে এখানে, এই রা সাউন্ডের পরে কিন্তু ভাওয়েল থাকতে হবে। তো ভাওয়েল আমরা পেলাম, ঠিক আছে। এটা আমরা কি ভাওয়েল পেলাম? আমাদের ব্রেনে সেই ছোট সময় পড়েছিলাম এ ই আই ও ইউ মানে ভাওয়েল। বাট এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। আমাদের এখান থেকে বেরিয়ে এসে মোটামুটি ধরেন হচ্ছে স্যার এ ই আই ও ইউ ওই সূত্র ধরে আমি বলেছি স্যার আর কি। এই সূত্র স্যার ধরে বললে এখানে কিন্তু এই হবে না। সাউন্ড আছে, এই স্যার এখানে এই সাউন্ড আছে এই জন্য। এই সাউন্ড না, এই যদি হয় তাহলে রেই হয়ে যাবে। এখানে যদি আমি ইজ লিখি, হ্যাঁ, এই যে ইজ লিখলাম, ঠিক আছে। সাউন্ডটা কি আসতেছে? ই সাউন্ড আসতেছে, ঠিক আছে। এই যে প্রথমটা কি? ই। দুইটা সাউন্ড এখানে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে যা, এই মিলে হয়েছে কি? ইজ। Is, 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 is. মানে আমি জাস্ট একটা জিনিস অনেক চিন্তাপাল্লা করছি বোঝানোর জন্য, সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট, মানে এক কথায় হচ্ছে যে সাউন্ডের কনসেপ্ট, এটা ক্লিয়ার থাকতে হবে। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। এই জন্য এটাকে আমরা যদি একসাথে লিঙ্ক করে পড়ি তাহলে এটার উচ্চারণ করবো, যেমন কার ইজ, কার ইজ, দ্য কার ইজ আউটসাইড, দ্য কার ইজ আউটসাইড, দ্য কার ইজ আউটসাইড। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পলে আসি, সমস্যা নেই, এটা আপনার ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, কিন্তু শিখে যাবেন ট্রাই করলে। না ট্রাই করলে তো আমি একা একা চিল্লাপাল্লা করে লাভ হবে না। যেমন এখানে আছে কি, ডাক্তার ইজ ভেরি বিজি, এখানে কয়টা আর আছে বলেন তো এই সেন্টেন্সে? স্যার দুইটা। দুইটা আর আছে, বলেন তো কোনটা হবে কোনটা হবে না? স্যার প্রথমটা হবে, আর ডক্টরেটটা হবে না। ডক্টরটা হবে না, কেন হবে না বলেন তো? এটা শুনেছি সবসময় ডক্টর এরকম বলে। ডাক্তারটা হবে না কেন, এটা আমাকে বলবেন, সমস্যা নেই, ভুল হোক, কোনো সমস্যা নেই। হুম। মানে বলতে পারছেন না, তাই তো? দেখেন স্যার আমি এখানে আগে আর এর পরে তো ই সাউন্ড আছে। হ্যাঁ, আর এর পরে কিন্তু ইজ, ইজ বলতে ই সাউন্ড আছে, এটা হবে তো, না হওয়ার তো জি। কিছু নাই। আর ডক্টর ইজ, ডক্টর ইজ। এখন ভেরি, ভ্যারি বললে আমরা আর এর পরে কি সাউন্ড বলি বলেন তো? এখানে কিন্তু আমরা ই সাউন্ড করি, ভ্যারি, ই। এখানে যদি আপনি বলতেন ভি, ভিই আর ওয়াই, তাহলে ভ্যারাই, ভ্যারাই, তাহলে ভ্যারাই তো আমরা বলি না, বলি কি? আচ্ছা, স্যার আমি আমরা ভেরি বলি, এটাই হবে মেবি। ভেরি বলি, তাহলে ই সাউন্ড, সাউন্ড বুঝতে হবে। আমি আপনাকে আরো সহজ করছি, মনে করেন যদি আমরা এইটা করি, যে এটা 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 করবো এখন, হ্যাঁ। যেমন আই স আ স্টার লাস্ট নাইট, তাহলে হ্যাঁ, আই স আ স্টার, এখানে একটা আর আছে, এই আরটা হবে কি হবে না বলেন তো? স্যার এটা হবে না। আচ্ছা, না হওয়ার কারণটা কি? স্যার এটা তো হচ্ছে আর এর পরে এল লাস্ট আছে, লাস্টের সাউন্ড হচ্ছে স্যার মেবি এ, এ এল, না, এই এরকম। কেন, লাস্ট যখন শুরু হয়, লাস্ট তাহলে, আচ্ছা এই কাজগুলো কে করছেন? এগুলো করেন না, হ্যাঁ, ব্যান করে দিব এগুলো, এগুলো এই করে দরকার নেই। তো এই যে লাস্টের লা সাউন্ড যেটা আছে, এটা এখানে লা সাউন্ড আছে, ঠিক আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে আকাম একজনে করছেন, এই যে এই জন্য এটা দেখা যাচ্ছে না আর কি, হ্যাঁ। কোনো দরকার আছে? যেমন ধরেন, কোনটা স্যার? মানে এইখানে যে একটা এই যে এই দাগ দিছে, দাগ দেখেন না আপনারা নাকি? না দেখেন না? হ্যাঁ দেখছি স্যার, এটা খিরা গুল্লো।
এটা কে জানি করছে আপনাদের মধ্যে কেউ একজন। দেখেন এই যে লাস্টের লা আছে, এই যে এই জন্যই কিন্তু এটা হবে না, লা সাউন্ড Last, সাউন্ড, হ্যাঁ। last, 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 জি স্যার, আমি last, সেটাই বলেছি। last. তো এই যে এটা লা সাউন্ড, কিন্তু লা সাউন্ড, হ্যাঁ। তো এই লা সাউন্ডের কারণে বেসিকলি হচ্ছে এটা একটা কনসোনেন্ট স্যারের সাউন্ড। আটটা হবে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা যে এখানে আটটা হলো না, ক্লিয়ার, হচ্ছে বিষয়। ভালো দেখা যায় না। তো এখন দেখেন আমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে। আহ এই যে এইখানে দেখেন, এইখানে তো কয়েকটা আর আছে, কয়টা আর আছে বলেন তো? তিনটা। তিনটা আর আছে। তাহলে এখন প্রশ্ন হলো আমার, এই সেম প্রশ্ন আমি একই প্রশ্ন করব, কোন আর হবে কোনটা হবে না, কেন হবে কেন হবে না। তাহলে আমাদের আজকের ক্লাসটা সার্থক আর কি, যে আমি বুঝতে পারলাম যে এই কারণে হচ্ছে, এবং আমার সাউন্ডসটা মোটামুটি, সাউন্ড যে কি একটা আওয়াজ, এই আওয়াজটা এমন হলে হবে এমন হলে হবে না, এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হবে, ক্লিয়ার বিষয়টা, এই কনসেপ্ট আমি ক্লিয়ার করতে চাচ্ছি। বলেন কোনটা হবে কোনটা হবে না, মতামত দেন, ভুল হোক সমস্যা নেই। স্যার আমি জানি না কতটুকু সঠিক হবে, তারপর আমি ট্রাই করছি। ট্রাই। ফার্স্ট এটা স্যার হবে না। এই যে হবে যেটা না। লেখা আছে এটা ফাঁক হবে, ফাঁক। হুম। আর মিডলটা হবে ভেরি, যেহেতু এখানে আর এর পরে ই সাউন্ড আছে, এই জন্য এটা হবে ভেরি। আর লার্জেরটা লার্জ হবে না, আরটা হবে না সাউন্ড, যেহেতু এখানে জি এর যে সাউন্ডটা এটা আপনার কনসোনেন্ট সাউন্ড, এই জন্য এটা হবে, হবে না। সাউন্ডটা কি, জি যে আছে, সাউন্ডটা কি, মানে সাউন্ড বুঝতে হবে। স্যার আমি আসলে এখনো বইটা নিয়ে নেই তো, কালকে ইনশাল্লাহ বইটা নিব, এই জন্য আমি ওইভাবে আরে বইয়ের প্র্যাকটিস লেগে না করছি। তো, মাত্রই তো বললাম এটা বইয়ের জন্য না তো, ঠিক স্যার আছে। এটা কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট যে কি সাউন্ড এটা বুঝতে হবে, যেমন এই যে এখানে আছে হচ্ছে আর পার্ক বলতাম, তাহলে এই পার্কের রাগ পরে সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট, এটা খা সাউন্ড, পার্ক, হ্যাঁ খা সাউন্ড। আমি যদি খা, পার্ক যদি আর করি, পার্ক, পার্ক, তাহলে লাস্টটা খা। হচ্ছে খা সাউন্ড। এটা একটা কনসোনেন্ট সাউন্ড, মাথায় রাখবেন। এই জন্য আর জি। এর উচ্চারণটা হবে না। এই জন্য এবার, হ্যাঁ, তাহলে দ্য ফাক ইজ, এই ভেরিটা হবে কারণ ভ্যারি, আমরা কিন্তু ই, এটা রার পর একটা ই উচ্চারণ করছি, ই, ই, ভ্যারি, 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 হ্যাঁ, ই, এই জন্য ই সাউন্ড আছে, ই সাউন্ড, এই জন্য হবে এটা, হ্যাঁ। এইবার হচ্ছে গিয়ে আমরা যদি আর একটু চিন্তা করি যে লার্জের কেন হবে না, লার্জ, যা সাউন্ড, লজ, হ্যাঁ, যা সাউন্ড, জি আছে বাট এটা, যেমন আমি এটা যদি প্র্যাকটিক্যালি দেখাই, দেখবেন, হ্যাঁ, যেমন উত- দেখেন, হ্যাঁ, এই যে এখানে এটাতে কিন্তু বলে না, বলে Large, 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 আর বলছে আর শুনছে, large, আগের মধ্যে ক্লিয়ার শোনা যায় না, ঝামেলা আছে। না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে, লজ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, স্যার এটা যা সাউন্ড হবে না, large, যা। large, যা 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 লঞ্চ, যা সাউন্ড জি। লঞ্চ, কিন্তু আমেরিকানরা কিন্তু large, 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 large. ওরা কিন্তু আবার লার্জ বলছে, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে যে মূল বিষয়বস্তু। তো যাই হোক, কার কোনো কোয়েশন থাকলে বলতে পারেন। স্যার আমার কোশ্চেন বলতে আমার একটা আবদার ছিল, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসটা, ফনেটিক্স এর ক্লাসটা, এটা আমাদের অনলাইনে না নিয়ে, যেহেতু এখন সরকার টাইমটাও আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক করছে, তো আমাদের যদি এটা ফিজিক্যালি নেওয়া যেত আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। ফিজিক্যালি একটু টাফ হয়ে যাবে আপাতত। স্যার ফিজিক্যালি এটার জন্য আসবো, ঈদের পরে হয়তো বা করতে পারবো আর কি, আর এই বেসটা আপাতত করতে থাকেন, তারপরে আহ, আমরা ফিজিক্যালিও করবো আর কি, লঞ্চ করবো, সমস্যা নেই। স্যার কারণ তাহলে ঈদের টাইম আগে তো আর বেশি শিডিউলে একটু সময় প্রবলেম নাই। প্রবলেম, ঈদ তো অলরেডি চলে আসতেছে, আজকে 17 তারিখ, হ্যাঁ।
হয়তো 24 তারিখ থেকে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে, জি স্যার, তাহলে মানে ঈদের পরে 24 থেকে একটু আর স্যার কি। ট্রাই করুন ঈদের আমাদের পরে কাছে না, সময় দিতে। ই করবো মাঝে মাঝে, ঈদের পরে আমাদের ফ্রাইডেতে এগুলো ওয়ার্কশপ থাকে। তো যেহেতু আমার কিছু এক্সিকিউটিভ এবং হচ্ছে বেশ কিছু কাজের জন্য হচ্ছে না আর কি। তো যাই হোক, এই যে এইভাবে মোটামুটি কাজ নেন 115 এবং হচ্ছে 116, এইটুকু একটু ভালো করে দেখবেন কোথায় হবে কোথায় হবে না, একটু খেয়াল করেন, হ্যাঁ। তো থাকেন, আজকে এই পর্যন্ত থাকুক। আর আমি এসে দিয়ে দিছি, ঠিক আছে। বাকি যে ক্লাসগুলো ছিল আজকেরটা আপলোড করতে পারবো না, কারণ আপলোড করলে আজকে বেরোতে পারবো না, এই জন্য কালকে আপলোড করে দেবো সকাল সকাল এসে অফিসে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার